তো এখন হলো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে বান্টি ঘরে তালা দিচ্ছে, তো বান্টি যাবে না, বান্টি আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। তো এই দেখো আমরা আমাদের নতুন রাস্তা দিয়ে এখন হাঁটছি, এই যে রাস্তা হয়ে গেছে, সিদ্ধ রেডি হয়ে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতেই পারবে। তো এখন যাই, আমাদের সুন্দর রাস্তা, কিন্তু জল রয়েছে, তারাও দেখাচ্ছি সাইডে জল। এই দেখো এই সাইডে জল রয়েছে, তারপরে এই যে এই সাইডে জল, কিন্তু আমরা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। চলো চলো, হ্যাঁ এই যে এদিকে আমাদের সুন্দর রাস্তা হয়ে গেছে দেখো। তো চলো যাই এখন। তো আজকে হলো রোববার, রোববারের দিনে এখন সিদ্ধুর এক্সাম আছে, তো সিদ্ধুকে এক্সাম দিতে নিয়ে যাচ্ছি। কেউ তুমি যাবে না? কেন? তো বান্টি বাড়িতে থাকবে, আমি একাই নিয়ে যাচ্ছি। আমরা তো চলে এসেছি, কিন্তু এসে আমরা কি করছি বাবা, এখন বসে ওয়েট করছি, কারণ আমাদের অটো আসবে, অটো করে যাব ওর যেখানে পরীক্ষা হবে সেখানে। আর আমরা একা যাব না, ওর দুই মানে যাদের এক্সাম আছে তারাও যাবে, তো একসাথে তিনজনে মিলে যাব। তো অটো 1:30টার সময় আসার কথা, তো আমরা আধা ঘন্টা আগে চলে এসেছি, কারণ একটা কারণে সিদ্ধুর ফটো তোলার কথা ছিল, তাই তো সেটা তোলা হলো না। তো আমরা এখন বসে আছি, আবার বাড়ি গেলে আবার এখানে আসতে টাইম লেগে যাবে, এর জন্য এখন আধা ঘন্টা ধরে আমরা ওয়েট করছি। ফোন করেছিলাম, ওরা আসবে। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, আবার নামবে ঝমঝমি বৃষ্টি। আবার গরম লাগছে, হ্যাঁ। তো চলো ওরা আসুক, দেখি কখন আসে। অটো ধরে আমরা সোজা চলে এসেছি আমাদের সিদ্ধু যেখানে ক্যারেটা এক্সাম হবে সেইখানে, সেই কমিউনিটি হলের এখানে। আর এসেই দেখো মাঠের মধ্যে সমস্ত গার্জেনরা রয়েছে, ওরা তাদের বাচ্চাদের নিয়ে চলেও এসেছে, আর সবাই কিন্তু ভেতরে কমিউনিটি হলের ভেতরে ঢুকেও গেছে এক্সাম দেওয়ার জন্য। আমিও এসে সিদ্ধুকে ঢুকিয়ে দিয়েছিলাম। আর দেখো অনেকক্ষণ বসে থাকার পর ওদের এক্সাম, হোয়াইট বেল্ট যেহেতু আমাদের সিদ্ধু, তাই হোয়াইট বেল্ট ফার্স্ট হয়েছে সবার আগে, মানে ফার্স্টে এক্সাম হয়েছে, তাই ওদের এক্সাম ফিনিশ হয়ে গেছে। হোয়াইট বেল্টরা সমস্ত বেরিয়ে আসছে, এই যে আমাদের সিদ্ধু বেরিয়ে এসছে এক্সাম দিয়ে। জানি না কেমন দিয়েছে, পরে অবশ্যই কিন্তু জানতে পারবে তোমরা এই ভিডিওর মাধ্যমে। তো সমস্ত কিছু স্টুডেন্টদের এক্সাম হয়ে গেছে, কিছু বেল্ট এক্সাম হয়ে গেছে, তো সব বাচ্চারা বাইরে বেরিয়ে একটু খেলা করছে, আর আমরাও এখানে সমস্ত গার্জেনরা মিলে একটু গল্প করছি। তো আমরা এখন সবাই মিলে এসেছি চা খেতে। তো আমাদের সিদ্ধুর এক্সাম হয়ে গেছে, ওখানে আন্টিদের কাছে বসে আছে। আর এই যে আমার দুই নতুন বান্ধবী, দুজন নতুন, আর তোমরা সবাই চেনো, ওকে সবাই চেনো। তো আমরা সবাই এখন চা খাবো, চাটা খেয়ে আবার বসবো, কারণ অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড করতে হবে আমাদেরকে এখন। তো চাটা খেয়ে নিই, তোরা খা, তোদেরটা আমি বিস্কিট আমি খাচ্ছি, বিস্কিট এরকম চা খাচ্ছি না, ভাত সত্যি আগে খাওয়া হতো। মনে করে আমরা সোনিয়াসের ছেলের স্কুলের ওখানে গিয়ে ওইখানে বসে বসে খেতাম, ওই বাস স্ট্যান্ডের ওখানে। তো এখন হলো সমস্ত স্টুডেন্টদের বেল্ট এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বেল্ট এক্সাম হয়েছে হোয়াইট টু ব্রাউন বেল্ট পর্যন্ত। তো সকলেরই এক্সাম ফিনিশ, আর এখন সবাইকে নিউ বেল্ট দেওয়া হবে। আর আমরা সবাই গার্জেনরা এখানে ওয়েট করছি কখন সবাই বেল্ট পাবে। কিছু স্টুডেন্ট এখানে আজকে পাস করতে পারেনি, তো তাদের নাম মেনশন করেনি, কারণ যেহেতু ওদের আবার রি এক্সামিনেশন হবে, এই জন্য ওদের নাম আর বলেনি। এখন 2 মাস পর ওদের আবার রি এক্সামিনেশন হবে। তো এখন দেখো সবাইকে লাইন করাচ্ছে। আমাদের সিদ্ধু যেহেতু হোয়াইট বেল্টে এক্সাম দিয়েছে, ফার্স্ট টাইম এক্সাম দিয়েছে, তো সবাই এখন হোয়াইট বেল্টের লাইনে দাঁড়িয়েছে। আর হোয়াইট বেল্টে কাউকেই ফেল করায়নি, সকলে পাস করে গেছে হোয়াইট বেল্টে। হোয়াইট বেল্ট টু ব্লু বেল্ট সবাই পাস করেছে, খুব ভালো এক্সাম দিয়েছে সকলে। এবার পার্পল টু ব্রাউনে একটু আটকেছে, তো তাদের কোনো ব্যাপার না, তারা আবার রি এক্সামিনেশন দিতে পারবে। তো এই যে আমাদের সিদ্ধু এখন হোয়াইট থেকে ইয়েলো বেল্ট নেবে, আর যে স্যার সবাইকে ইয়েলো বেল্ট দিচ্ছে, এই স্যারের কাছে আমাদের সিদ্ধু কিন্তু শেখে, আর স্যার খুব সুন্দর হাতে ধরে শেখান। উনি হলো মাইকেল নগরে শেখান, তা তোমরা চাইলে অবশ্যই স্যারের কাছে শেখাতে পারো। আমি তো প্রচণ্ড স্যাটিসফাইড। এই যে ফাইনালি আমাদের সিদ্ধু নিয়ে নিল ইয়েলো বেল্ট।